Hello students, welcome to my channel Online Study with New Style। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এই বছরে অর্থাৎ 2024 সালে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা কমপ্লিট করে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো এবং একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে পঠন পাঠন শুরু করেছো, তাদের জন্য তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা সহায়িকা বইয়ের সম্পূর্ণ রিভিউ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে বইটি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বাংলা বিষয়টি তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, সায়েন্স, আর্টস বা কমার্স, তাদের সকলকেই পড়তে হয়। তাই বাংলা বিষয়ে পঠন পাঠনের জন্য একটি ভালো উন্নত মানের আদর্শ সহায়ক পুস্তকের খুবই গুরুত্ব থাকে বাংলা বিষয়ের জন্য। তাই তোমাদের সকলকে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আমি প্রথমেই তোমাদের বইটির কভার পৃষ্ঠাটি দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের সম্পূর্ণ একাদশ শ্রেণী সেমিস্টার 2 নিউ সিলেবাসের বই। বইটির নাম একাদশ শ্রেণী বাংলা মেন্টর সেমিস্টার 2। বইটি প্রকাশিত হয়েছে ভগবতী পাবলিকেশনের তরফ থেকে। বইটির লেখক হলেন মাননীয় শিক্ষক মহাশয় আলোক বর্ধন স্যারের লেখা বই। এটি হলো তোমাদের বইটির সম্পূর্ণ কভার পৃষ্ঠাটি আমি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখে নাও, এটা তোমাদের সেমিস্টার 2 এর বই। এর আগে সেমিস্টার 1 এর বাংলা মেন্টর একাদশ শ্রেণী ভগবতী পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছিল এবং তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3, সেমিস্টার 4 এর জন্য প্রকাশিত হবে। ইংলিশ বিষয়েরও এই প্রকাশনীর বই আছে ভগবতী পাবলিকেশন। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো বাংলা মেন্টর একাদশ শ্রেণী সেমিস্টার 2 বইটির নাম ভগবতী পাবলিকেশন। এবার তোমাদের আমি বইটির ভিতরে পৃষ্ঠাটি দেখিয়ে দিচ্ছি। দেখো, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন সিলেবাস 2024 অনুসারে লিখিত এটি বাংলা মেন্টর একাদশ শ্রেণী সেমিস্টার 2। এখানে দেখো আলোক বর্ধন স্যারের লেখা বই। এটি লেখক পরিচিতি সম্পর্কে দেওয়া আছে। দেখো, ভগবতী পাবলিকেশনের তরফ থেকে বইটি প্রকাশিত হয়েছে। এবার দেখো, পাবলিশড বাই ভগবতী পাবলিকেশন। দেখো, বইটি প্রথম প্রকাশিত হয়েছে এবছরে সেপ্টেম্বর মাসে 2024 সালে, ফার্স্ট পাবলিশড। বইটি প্রিন্টিং প্রাইস আছে এখানে 220 টাকা। তোমরা যারা বইটি দোকান থেকে কিনবে তারা অনেকটাই লেসে পাবে। এবার দেখো, তোমাদের কথা মুখ সম্পর্কে দেওয়া আছে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে। সিলেবাস দেখো, এখানে তোমাদের সম্পূর্ণ দেওয়া আছে। সিলেবাস 2024 বাংলা ক একাদশ শ্রেণী সেমিস্টার 2 পূর্ণমান 40। বিষয় গল্পের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যেটি তেলেনাপতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্র। দুটি গল্প থাকছে তোমাদের। কবিতা দেখো, প্রথমে আছে দেখো ভাব সম্মিলন, বিদ্যাপতির লেখা বই কবিতা এটি। লালন শাহ ফকিরের গান, লালন শাহের লেখা। নুন, জয় গোস্বামী। নাটক আগুন, বিজন ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ দেখো পঞ্চতন্ত্র, সৈয়দ মুজতবা আলী। এর মধ্যে দেখো বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আড্ডা। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে আধুনিক বাংলা সাহিত্য। দেখো, যুগের আধুনিকতা, ঔপনিবেশিক বাংলা, সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত। লৌকিক সাহিত্যের মধ্যে তোমাদের থাকছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিক কবিতার ধারা। কবিতা মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। কথা সাহিত্যের মধ্যে থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটক মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্র রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। প্রবন্ধ রচনার মধ্যে থাকছে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বা বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। একাদশ শ্রেণী পূর্ণমান 20। প্রকল্প এর মধ্যে থাকছে প্রুফ সংশোধন, সঠিক অনুবাদ, সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন রচনা, স্বরচিত গল্প লিখন। দেখো,
সিলেবাসটি সম্পূর্ণ এখানে দেওয়া আছে। এবার তোমাদের দেওয়া আছে এখানে দেখো ক্লাস 11 সেমিস্টার 2 সাবজেক্ট বেঙ্গলি এ কোডটি দেওয়া আছে দেখো BNGA। যারা তোমরা এই বাংলা বিষয়ে কোডটি জানো না তারা দেখে নাও এখানে। এবার দেখো তোমাদের কোর্স কোড থিওরি SAQ LAQ টাইপ কোশ্চেন্স টপিকস কন্ট্যাক্ট আওয়ার মার্কস। এখানে তোমাদের সম্পূর্ণ মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। বইটি খুব সুন্দর, দেখো প্রথমে তোমাদের সব কিছু বিষয়গুলিকে তুলে ধরেছে এখানে। এবার দেখো সূচিপত্র বিষয় গল্প কবিতা নাটক সহায়ক পাঠ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রবন্ধ রচনা প্রকল্প মডেল সেট। বইটির একটি অত্যন্ত ভালো গুণ হলো মডেল সেট দিয়েছে বইটিতে, যেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবছরে একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর পরীক্ষার্থীদের জন্য। এবার দেখো বইটির বিশেষত্ব দেখো দেওয়া আছে এখানে সংক্ষেপে। প্রথমে দেখো গল্প ছুটি, এটা কত সুন্দর করে সাজিয়েছে এখানে বইটি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, লেখক পরিচিতিটা এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে প্রথমে। এরপরে দিয়েছে দেখো উৎস, যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটি গল্প বা কবিতার উৎস অর্থাৎ কোথা থেকে গল্প বা কবিতাটিকে নেওয়া হয়েছে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে প্রতিটি জিনিস। বিষয়বস্তুটাকে এখানে সংক্ষিপ্ত আকারে সাজিয়ে দিয়ে রয়েছে দেখো বিষয়বস্তু। নামকরণ, একটি গল্প বা কবিতার নামকরণ কিভাবে হয়েছে কেন হয়েছে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানে নামকরণ দিয়েছে। এবার তোমাদের দিয়েছে শব্দার্থ ও টিকা, যেটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। শব্দার্থ ও টিকা দেখো কত দিয়েছে এখানে বইটিতে। বাংলা মেন্টর বইটির নাম একাদশ শ্রেণী সেমিস্টার 2 এর বই এটি। এটা ছুটি দেখো গল্প যেটি প্রথমে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবার তোমাদের দিয়েছে প্রশ্নোত্তর অনুশীলনী, দেখো প্রতিটি প্রশ্নের মান 5। তোমাদের গল্প বা কবিতার প্রতিটি প্রশ্ন দেখো খুব সুন্দর করে দিয়েছে এবং বইটির ভাষাও অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা। দেখো প্রশ্নোত্তরে অনুশীলনী দীর্ঘ উত্তর ভিত্তিক LA টাইপ প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 5। দেখো মার্কস ডিস্ট্রিবিউশন করে দিয়েছে প্রতিটি প্রশ্ন ওর উত্তরের ক্ষেত্রে 1+1+3। দেখো প্রতিটি উত্তর টু দ্য পয়েন্ট লিখে দিয়েছে, অবাঞ্ছিত জিনিসগুলিকে দেয়নি। দেখো কত সুন্দর করে প্রতিটি প্রশ্নোত্তর করে দিয়েছে এখানে এবং ভাষাটাও দেখো অত্যন্ত সহজ, একটা প্রশ্ন আমি পড়লেই বুঝতে পারবে। দেখো দেখ মার খাবি এই বেলা ওঠ, বক্তা কাকে কখন কথাগুলো বলেছিল, বক্তা কেন কথাগুলো বলেছিল। কত সুন্দর করে ভাষাটাকে সাজিয়েছে এখানে পয়েন্ট আকারে দেখো। এবং বইটি খুবই ভালো বিষয় হলো বইটি প্রতিটি প্রশ্নোত্তর টু দ্য পয়েন্ট লেখা আছে এবং বইটিতে প্রচুর প্রশ্নোত্তর করে দেওয়া আছে। প্রথম গল্প ছুটি থেকে তোমাদের 25টি 5 নম্বর মানে প্রশ্ন ও তার উত্তর করে দেওয়া হয়েছে। এবার তেলেনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা, যেটি লেখক পরিচিতি দেখো জন্ম ও পরিচয় সাহিত্য জীবন পরপর আকারে কত সুন্দর করে সাজিয়েছে। মৃত্যু উৎস বিষয়বস্তু, এক কথায় এটি একটি কমপ্লিট বই। বইটি প্রকাশিত হয়েছে আবারও বলছি ভগবতী পাবলিকেশনের তরফ থেকে, আলোকবর্ধন স্যারের লেখা বই এটি। নামকরণ দেখো কত সুন্দর করে সাজিয়েছে। শব্দার্থ ও টিকা, প্রতিটি গল্পতেই শব্দার্থ ও টিকা দিয়েছে। দেখো ঘুঘু যেমন এটি কি এক ধরনের পাখি বিশেষ, তার সঙ্গে দিয়েছে পর্ব কডাটা শ্রেণী অ্যাভিস বর্গ, দেখো কত সুন্দর করে দিয়েছে, যেটি অন্য কোনো বইতে তোমরা পাবে না। এখানেও দেখো দিয়েছে তোমাদের প্রশ্নোত্তরে অনুশীলনী দীর্ঘ উত্তর ভিত্তিক LA টাইপ প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 5। দেখো খুব সুন্দর করে প্রতিটি প্রশ্ন তার উত্তর লিখে দিয়েছে। এবং বইটির প্রশ্নোত্তর খুবই সহজ সরল ভাষায় লেখা, যেটি অন্য কোনো বইতে তোমরা পাবে না। দেখো 24টি প্রশ্ন তার উত্তর করে দিয়েছে। এবার কবিতা দেখো বিদ্যাপতির লেখা কবিতা, এটি ভাব সম্মিলন, কবি পরিচিতি উৎস বিষয়বস্তু শব্দার্থ ও টিকা।
খুব সুন্দর করে সহজ সরল ভাষায় সাজিয়ে তুলেছে। কিছু চরণের ব্যাখ্যা ও তাৎপর্য দেখো কত সুন্দর করে করে দিয়েছে প্রতিটি বিষয়, প্রসঙ্গ, পদাবলী ও বিদ্যাপতি ভাব সম্মিলন। দেখো ব্রজবুলি ভাষা বলতে কি বুঝে এখান থেকেই তোমরা পেয়ে যাচ্ছ। ব্রজবুলি ভাষার বৈশিষ্ট্য, বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কাকে কেন অভিনব জয়দেব বলে, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনা, গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবশিষ্য বা দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়, কেন বলা হয়, এখান থেকেই তোমরা পড়লে পাবে। প্রশ্নোত্তরে অনুশীলন দেখো প্রতিটি প্রশ্নের মান 2। এখানে দেখো ভাব সম্মিলন নামক পদটি কার লেখা, এটি কোথা থেকে নেওয়া হয়েছে, কত সুন্দর করে দিয়েছে। উত্তরটির ভাষা এবং গুণগত মান যথেষ্ট। দেখো 3 নম্বর মানে প্রশ্নের ক্ষেত্রেও দেখো মার্কস ডিস্ট্রিবিউশন করে দিয়েছে 1+2 3 1+2। এবার আসছে দেখো কবি প্রতিভার পরিচয় কিভাবে পড়া যায়, এখান থেকে দেখো লালন শাহ ফকিরের গান, লালন শাহ দেখো খুব গুরুত্বপূর্ণ কবিতা এটি। কবি পরিচিতি দেখো উৎস, বিষয়বস্তু, শব্দার্থ ও টিকা করে প্রতিটি গল্প কবিতা এখানে সাজিয়েছে। প্রশ্নোত্তরের অনুশীলনী দেখো প্রতিটি প্রশ্নের মান 2। যারা তোমরা বইটি কিনবে বলে ঠিক করছো তাদেরকে বলবো অতি অবশ্যই এই বইটি নাও। একাদশ শ্রেণীর বাংলা সেমিস্টার 2 এর জন্য একটি ভালো সহায়িকা খুঁজছো, এখনও পর্যন্ত পাওনি, তাদেরকে বলবো এই ভগবতী পাবলিকেশন তরফ থেকে অলোক বর্ধন স্যারের লেখা এই বইটি কিনো, বাংলা মেন্টর একাদশ শ্রেণী সেমিস্টার 2। দেখো কত প্রশ্নোত্তর দিয়েছে। এবার নুন জয় গোস্বামী দেখো সে একইভাবে কবি পরিচিতি, জন্ম, শিক্ষা জীবন, সাহিত্য কীর্তি, সম্মান ও পুরস্কার, উৎস খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো বিষয়বস্তু, নামকরণ, শব্দার্থ, টিকা, গুরুত্বপূর্ণ শব্দার্থ টিকাগুলিকে এখানে দিয়েছে। দেখো 2 নম্বর মানে প্রশ্নোত্তরে ভাষাও যথেষ্ট। সেমিস্টার 2 লেখাই আছে এখানে। বইটির প্রিন্টিং কোয়ালিটি ও পেজ কোয়ালিটিও অসাধারণ। এবার দেখো নাটক আগুন, বিজন ভট্টাচার্য লেখা নাটক আগুন, নাট্যকার ও পরিচিত বা পরিচিতি, বিষয়বস্তু দেখো প্রথম দৃশ্য এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য, চতুর্থ দৃশ্য, পঞ্চম দৃশ্য, নামকরণ, এক কথায় অসাধারণ বই এটি। শব্দার্থ ও টিকা, প্রশ্নোত্তরে অনুশীলনী, ব্যাখ্যামূলক ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 5। এখানে মার্কস ডিস্ট্রিবিউশন প্রতিটি প্রশ্নের ক্ষেত্রেই করে দিয়েছে, যেটি অন্য কোনো বইতে তোমরা সচরাচর দেখতে পাবে না। পঞ্চতন্ত্র দেখো সৈয়দ মুজতবা আলীর লেখা এটি। লেখক পরিচিতি দেখো প্রতিটি গল্প, কবিতা, নাটক বা যে কোনো কিছুর ক্ষেত্রে লেখক পরিচিতি দিয়েছে। দেখো উৎস, বিশেষ দ্রষ্টব্য দেখো দিয়েছে। বই কেনা দেখো বিষয়বস্তু, শব্দার্থ ও টিকা। বইটি টোটাল পেজ সংখ্যা 272টি। দেখো দেখো প্রশ্নোত্তর অনুশীলনী সব কিছুই দিয়েছে বইটিতে, এক কথায় অসাধারণ বই এটি। আজব শহর কলকাতা দেখো ভালো করে পড়বে এটি। বিষয়বস্তু, শব্দার্থ ও টিকা, প্রশ্নোত্তরে অনুশীলন, প্রতিটি প্রশ্নের মান 2। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। 25শে বৈশাখ দেখো শব্দার্থ ও টিকা, প্রতিটি গল্প, কবিতা, নাটক সব কিছুর ক্ষেত্রেই দিয়েছে শব্দার্থ ও টিকা। প্রশ্নোত্তরে অনুশীলনী দেখো প্রতিটি প্রশ্নের মান 2 3, খুব সুন্দর করে সাজিয়েছে। আড্ডা, বিষয়বস্তু, শব্দার্থ ও টিকা, প্রশ্নোত্তরে অনুশীলন।
এবার আসছে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। খুব গুরুত্বপূর্ণ এটি। আধুনিক বাংলা সাহিত্যের ধারা। দেখো, এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে ঊনবিংশ শতাব্দীর সামাজিক ধর্মীয় শিক্ষা সংস্কার আন্দোলন। প্রথমে তোমাদের এখানে 2 নম্বর মানে প্রশ্নোত্তর দিয়েছে, যেমন নবজাগরণ বলতে কি বুঝো, কোন সময় পর্বকে নবজাগরণের কাল বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলিকে এখানে দিয়েছে। 3 নম্বর মানেরও প্রশ্নোত্তরগুলিকে দিয়েছে। দেখো, নবজাগরণ বলতে কি বুঝো, 2 নম্বর মানে যতটুকু লিখতে হবে ততটুকুই দিয়েছে, 3 নম্বর মানের ক্ষেত্রে যতটুকু লিখতে হবে ততটুকুই দিয়েছে। দেখো, নবজাগরণের প্রধান লক্ষ্যগুলি কি কি। নবজাগরণকে ত্বরান্বিত করেছিল এমন কয়েকটি শিক্ষা সংক্রান্ত ঘটনা লেখো। দেখো, দেখো বাংলা সাহিত্যে সাময়িক পত্রের অবদান কতখানি। সংবাদ প্রভাকর পত্রিকাটি সম্পর্কে লেখো। বঙ্গদর্শন পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়, পত্রিকাটি সম্বন্ধে আলোচনা করো। দেখো কত সুন্দর করে দিয়েছে। সাময়িক পত্রের ইতিহাসে ভারতী পত্রিকার অবদান, সাধনা পত্রিকার অবদান, সবুজপত্র পত্রিকা সম্পাদক কে ছিলেন। সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্রের অবদান আলোচনা করে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কল্লোল পত্রিকার অবদান, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলিকে দিয়েছে। বাংলা গদ্য প্রবন্ধের ধারা, 2 নম্বর মানে প্রশ্নোত্তর দেখো দিয়েছে এখানে। প্রথমে শ্রীরামপুর মিশনের মিশনারি কী ধরনের বইপত্র প্রকাশ করতেন, এর ফল কী হয়েছিল। দেখো, প্রতিটি প্রশ্নোত্তর খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর মানে প্রশ্নোত্তরগুলিকেও দিয়েছে। প্যারীচাঁদ মিত্রের অবদান গদ্য সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ। কালীপ্রসন্ন সিংহের অবদান, অক্ষয় কুমার দত্তের অবদান, রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তোমরা যারা ভবিষ্যতে বাংলা বিষয়ে অনার্স করবে বলে ঠিক করেছো তাদেরকে বলবো এগুলি ভালো করে পড়তে, কারণ কলেজের ফার্স্ট সেমেস্টারে তোমাদের এগুলিকে থাকবে, ফার্স্ট, সেকেন্ড বা থার্ড। কাব্য সাহিত্যের ধারা থাকবে এখানে, এগুলি ভালো করে পড়ো। আর এই বইটি ভাষা অত্যন্ত সহজ সরল, ভবিষ্যতেও তোমাদের কাজে লেগে যাবে এই বইটি। তাই তোমাদেরকে বলবো, যারা তোমরা একটি ভালো সহায়িকা খুঁজছো, এই বইটি না, ভগবতী পাবলিকেশনের তরফ থেকে যেটি প্রকাশিত হয়েছে, একাদশ শ্রেণী বাংলা মেন্টর সেমিস্টার 2 নিউ সিলেবাস। দেখো, বাংলা নাটক ও যাত্রার ধারা এবং নাট্যমঞ্চ, 2 নম্বর মানে প্রশ্নোত্তর দিয়েছে এখানে। অভিনয় নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়েছিল, নাটকটি বা আইনটি চালু করার উদ্দেশ্য কী ছিল। অভিনয় নিয়ন্ত্রণ বা নাট্য নিয়ন্ত্রণ আইন একই বিষয়। বইটি পেজ কোয়ালিটিটাও দেখো খুব সুন্দর, তোমরা বুঝতে পারবে। রামনারায়ণ তর্করত্নের অবদান খুব গুরুত্বপূর্ণ। নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো, এগুলি খুব গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর মানের জন্য যতটুকু লিখতে হবে ততটুকুই দিয়েছে। গিরিশচন্দ্র ঘোষের অবদান দেখো খুব সুন্দর, এখানে তোমরা সহজ সরল ভাষাটি পাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, ভবিষ্যতে তোমরা এগুলি পড়তে হবে। এবার আসছে উপন্যাস, ছোট গল্প ও শিশু কিশোর সাহিত্য। সংক্ষিপ্ত এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর, প্রতিটি প্রশ্নের মান 2। দেখো, প্যারীচাঁদ মিত্রের অবদান দেখো 3 নম্বর মানে যতটা লিখতে হবে ততটুকুই করে দিয়েছে। কোনো বই তোমরা এতটা সহজ সরল ভাষায় সংক্ষেপে উত্তর পাবে না, যতটুকু লিখতে হবে ততটুকুই দিয়েছে। এবার লৌকিক সাহিত্যের নানা দিক, কথা। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রথমে প্রতিটি প্রশ্নের মান 2। লোকপ্রবাদ প্রবচন 1+1। দেখো, মার্কস ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। ছড়া, ছড়া কাকে বলে, ছড়ার 2টি বৈশিষ্ট্য লেখো, খুব গুরুত্বপূর্ণ। ধাঁধা, প্রতিটি টপিক থেকেই তোমাদের প্রশ্নোত্তর দিয়েছে এবং 3 নম্বর মানেরও প্রশ্নোত্তর করে দিয়েছে এবং সহজ সরল ভাষায় লিখে দিয়েছে প্রতিটি প্রশ্নোত্তর। দেখো, ধাঁধা, ছড়া প্রভৃতির ক্ষেত্রে। ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, 2 নম্বরের ক্ষেত্রে তোমরা 6টা বৈশিষ্ট্য লিখবে। এবার আসছে মানস মানচিত্র তথ্য সম্ভার অবলম্বনে শিরোনাম সহ প্রবন্ধ রচনা। দেখো, এই চিত্রটা দেখে তোমরা কি বুঝতে পারছো, প্রথমে সেটি বুঝবে, তারপর তথ্য সম্ভারটি ভালো করে পড়বে। এবার তোমাদের একটি পরিবেশ দূষণ ও তার প্রতিকার
দেখো হেডিং দিতে হবে। দেখো খুব গুরুত্বপূর্ণ মানুষ মানচিত্রগুলিকে এখানে করে দিয়েছে। দেখো এখানে যে রচনাগুলিকে করে দেওয়া আছে মানুষ মানচিত্র অবলম্বনে, সেগুলি ভালো করে পড়ো। তোমাদের রচনাও অনেক দেওয়া আছে এই বইটিতে, রচনার জন্য আলাদা করে কোনো বই কিনতে হবে না। করোনা ভাইরাস, এটি ভালো করে পড়বে, অনলাইন পড়াশোনা। তোমাদের 41টি মানস মানচিত্র ও তথ্য সম্ভারের ভিত্তিতে শিরোনাম সহ প্রবন্ধ রচনা করো দেওয়া আছে, এবং রচনাগুলিকেও দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে। এবার বিতর্কমূলক প্রবন্ধ রচনা, যেটা তোমাদের আসে, দেখো এবার তোমাদের প্রকল্প বা প্রজেক্ট যেটি করতে হয় সেগুলিকেও করে দেওয়া আছে। প্রুফ সংশোধন, দেখো এখানে নিয়মগুলিকে দেওয়া আছে। চিহ্ন সংকেতটির অর্থ, দেখো এটি হলো তোমাদের মূল পাণ্ডুলিপি, এটি হলো প্রুফ সংশোধনের নমুনা, এটি হলো সংশোধিত প্রুফ বা সংশোধিত অনুচ্ছেদ যেটি ছাপার জন্য পাঠানো হয় সেটি। দেখো খুব সুন্দর। কৃতজ্ঞতা স্বীকার অভিজ্ঞানপত্র দেখো করে দেওয়া আছে। প্রকল্প 2, দেখো এবারে আসছে মডেল সেট কোশ্চেন্স। দেখো 40 মার্কসের তোমাদের সেমিস্টার 2 এর বাংলা বিষয় কীরকম মডেল সেটের প্রশ্ন পাবে সেইগুলির নমুনা প্রশ্নপত্র বা মডেল সেট দেওয়া আছে। মডেল সেট 1 এটি, দেখো 5x1 5, 2x1 2, 3x1 3। যেরকম প্রশ্নপত্র তোমরা সেমিস্টার 2 একাদশ শ্রেণীতে পাবে সেরকমভাবেই করে দেওয়া আছে এই মডেল সেটগুলি। এখানে টোটাল মডেল সেট দেওয়া আছে 10টি মডেল সেট দেওয়া আছে। দেখো ভিডিওর শেষে আমি তোমাদের সকলকে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা যারা একাদশ শ্রেণী সেমিস্টার 2 এর জন্য একটি ভালো উন্নত মানের সহজ সরল ভাষায় লেখা বই খুঁজছো তাদেরকে বলবো এই বইটি নাও। ভগবতী পাবলিকেশনের তরফ থেকে যে বইটি প্রকাশিত হয়েছে, মাননীয় শিক্ষক মহাশয় অলোক বর্ধন স্যারের লেখা বই এটি। বাংলা মেন্টর একাদশ শ্রেণী সেমিস্টার 2 নিউ সিলেবাস সিওর সাকসেস লেখা হয়ে আছে। দেখো আমি তোমাদের সকলকে বলবো এই বইটি নাও। ভিডিওর শেষে আমি প্রকাশনী সংস্থা ভগবতী পাবলিকেশন এবং যিনি এই বইটি লিখেছেন মাননীয় শিক্ষক মহাশয় অলোক বর্ধন স্যারকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি একাদশ শ্রেণী সেমিস্টার 2 এর বাংলা বিষয়ের বই ছাত্রছাত্রীদের জন্য প্রকাশিত করার জন্য এবং লেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানে এই বইটি পেয়ে যাবে। ভগবতী পাবলিকেশন অলোক বর্ধন স্যারের লেখা বই এটি। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।